তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে থমসন কোম্পানি তার নতুন আর দুটো টিভি কিন্তু লঞ্চ করছে। একটা আছে 65 ইঞ্চির আর একটা আছে 75 ইঞ্চির। তো তাদের কোম্পানির তরফ থেকে দাবি যে তারাই প্রথম একটা বাজেট কিউডি এলইডি একটা টিভি কিন্তু লঞ্চ করছে, যেটা আছে স্মার্ট টিভি। আর তাদের হচ্ছে দাবি যে এই প্রথমবার যে ভারতে বা বাংলাদেশে এই টিভিটা লঞ্চ করে, যেটার মধ্যে কি করা হয়েছে যে ইনবিল্ট কিন্তু যে সাব উফার আর কিন্তু এর সঙ্গে যে 6টা স্পিকারে কিন্তু কনফিগারেশন দেওয়া হচ্ছে এই টিভি দুটোর সঙ্গে। আর এই টিভিটা কিন্তু খুব কম প্রাইসে, খুব কম দামে কিন্তু এবার কিন্তু লঞ্চ করতে চলেছে এই থমসন কোম্পানি, যেটা ভারতেও লঞ্চ হবে আর এমনকি এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু লঞ্চ হতে পারে, এমনই কিন্তু নিউজ আমাদের কাছে কিন্তু আছে। তো আপনাদেরকে জানাবো যে এই টিভি দুটোর ফিচার্স কী আছে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন যে টিভি আর মোবাইলের কনফিগারেশনটা কিন্তু কিছুটা একই হয়। যদি কথা বলি স্মার্ট টিভির কথা, তাহলে কিন্তু মোবাইলে যেরকম দেখবেন যে মোবাইলে প্রসেসর থাকে বা র্যাম থাকে, সেরকমই কিন্তু টিভিতেও প্রসেসর থাকে, র্যাম আছে, তারপরে আপনার ডিসপ্লে কত হার্জের ডিসপ্লে সেটাও কিন্তু রিফ্রেশ রেট সব কিন্তু প্রায় সেম হয়, শুধু কিছু কয়েকটা জিনিস কিন্তু দেখবেন মোবাইল থেকে আলাদা হয়। যেমন যদি কথা বলি যে ব্যাটারি কিন্তু টিভিতে থাকে না। তো এরকম কিছু কিছু জিনিস কিন্তু আলাদা হয় মোবাইলের থেকে। তো আজকে আপনাদেরকে জানাবো যে এই টিভি দুটোর মধ্যে কী ফিচার্স আছে, কী ইউনিক ফিচার্স আছে। আপনাদেরকে বলবো যে প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলবো যে এত বড় মাপের একটা টিভি আপনারা পাবেন যার প্রাইসও কিন্তু অনেকটাই কম। ওকে, তো এই ভিডিওতে যদি জানতে হয় আপনাদেরকে যে এই টিভি দুটো কেমন কী করেছে বা আপনি টিভি নিতে চাইছেন কোনো একটা স্মার্ট টিভি, তাহলে আমি বলবো ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কিন্তু আপনাদের হেল্পফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিও লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি যে থমসন কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে যে এই টিভিটার যে মডেলের কথা বলি, এটা হচ্ছে কিউডি মিনি এলইডি টিভি। এটা কিন্তু লঞ্চ করছে, দুটো টিভি কিন্তু লঞ্চ করছে। তো আপনারা তো বলতে পারেন যে এবার মিনি লেখা আছে যেহেতু তার জন্য হয়তো ছোটো হবে টিভিটা, বাট আমি বলে দিচ্ছি মিনি মানে যে এমন নয় যে টিভিটা ছোটো হবে। এর কিন্তু 65 ইঞ্চের টিভি বেরোচ্ছে একটা, আর একটা কিন্তু 75 ইঞ্চের কিন্তু একটা টিভি কিন্তু পাবেন আপনারা, মানে বড় টিভি পাবেন। এটা লেখা আছে কিউডি মিনি, বাট এটা কিন্তু টিভি সাইজ কিন্তু অনেকটাই বড়। আর আপনাদেরকে বলে রাখি যে কোম্পানির দাবি যেটা হচ্ছে কি যে প্রথমবার এই টিভিতে যারা হচ্ছে সাব উফারে কিন্তু সিস্টেমে কিন্তু তারা কনফিগারেশন দিচ্ছে, অন্যান্য টিভিতে কিন্তু দেওয়া থাকে না এটা, আর এত কম প্রাইসে থাকেই না। আর তারা কিন্তু করা হচ্ছে এটা কি যে এই যে স্পিকার 6টা স্পিকার দেওয়া হচ্ছে এই টিভির সঙ্গে, যে যদি টোটাল কথা বলি এই স্পিকারের যে কত ওয়াটের সেটা কিন্তু হচ্ছে 108 ওয়াটের কিন্তু আপনারা এই স্পিকারের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে আসি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লে কিন্তু এখানে একটা আইপিএস এলসিডি প্যানেল কিন্তু দেওয়া হচ্ছে। আর যদি কথা বলি যে কত পিক নিটসের ব্রাইটনেস যদি কথা বলি, এখানে এটা কিন্তু 1500 নিটসের ব্রাইটনেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো বুঝতে পারছেন যে ব্রাইটনেসও কিন্তু খুব দুর্দান্ত হবে, যেমন মোবাইলে দেওয়া হয়। যেমন দেখবেন মোবাইলে কিছু কিছু আমরা যদি কথা বলি 10,000 প্রাইসের কোনো মোবাইলে কথা বলি, সেখানে কিন্তু ওই 1500 নিটসের কিন্তু ডিসপ্লে আপনারা দেখতে পাই। তো সেখানে বুঝতে পারছেন যে এটা কিন্তু মোবাইলের মতো কিন্তু মানে খুব উজ্জ্বল হবে ডিসপ্লে। ওকে, তো এবার কথা বলবো যে এর প্রসেসর যদি কথা বলি এখানে, তো প্রসেসর কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটা মিডিয়াটেকের তরফ থেকে একটা প্রসেসর দেওয়া হচ্ছে। আর যদি কথা বলি এর যে জিপিইউ, দেখবেন টিভির মোবাইল এই টিভি কিন্তু মোবাইলের মতোই কিন্তু একদম সিমিলার সব ফিচার্সগুলো, এখানেও কিন্তু জিপিইউ আছে। তো জিপিইউ যদি কথা বলি এখানে কিন্তু মালির G52, তো এই জিপিইউটা কিন্তু ইউজ করা হচ্ছে। এবার কথা বলবো র্যাম ভেরিয়েন্ট। র্যাম ভেরিয়েন্টে যদি কথা বলি এখানে এই টিভির সঙ্গে আপনারা 2GB র্যাম ভেরিয়েন্ট পাবেন। আর স্টোরেজ যদি কথা বলি এখানে 16GB স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টিভির সঙ্গে। এরপর কথা বলবো আরও যেসব আদার্স ফিচার্সগুলো আছে টিভির সঙ্গে, যেগুলো মেন ফিচার্স যদি কথা বলি, এখানে যেমন HDMI এর পোর্ট দেওয়া হচ্ছে, 3টে HDMI এর কিন্তু পোর্ট আপনারা পাবেন। যদি আপনারা ভাবেন যে আপনারা যে সেটটপ বক্স ইউজ করবেন বা কোনো ডিশ টিভি, কোনো অ্যান্টেনা ইউজ করবেন, তার জন্য কিন্তু HD কোয়ালিটি ভিডিওর জন্য কিন্তু এই HDMI পোর্টগুলো কিন্তু ইউজ করা হয়। তো এই পোর্টগুলো কিন্তু আপনারা 3টে পাবেন। যদি আপনার মনে হয় যে একটা খারাপ হয়ে যাচ্ছে বা ইউজ হচ্ছে না, তো আপনারা কিন্তু আরও দুটো কিন্তু এক্সট্রা কিন্তু পোর্ট পাবেন। আর যদি কথা বলি এর সঙ্গে USB পোর্ট, যেগুলো যদি ধরুন আপনার পেন ড্রাইভ ইউজ করতে হয় বা অন্যান্য USB দিয়ে আপনারা কোনো গেমিং করার জন্য বা অন্যান্য যেমন USB পোর্টগুলো আপনার কাজে লাগে, তো সেই সব পোর্টের জন্য কিন্তু USB পোর্ট যদি কথা বলি, সেই USB পোর্ট কিন্তু এখানে দুটো USB পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু পেন ড্রাইভ দিয়েও কিন্তু এর মোবাইলের সঙ্গেও কানেক্ট করেও কিন্তু এর সঙ্গে ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, তো এরপর কথা বলবো যারা গেমিং লাভার আছে, গেমিংয়ের জন্য কী দেওয়া হচ্ছে, কারণ গেমও কিন্তু খেলা যাবে ডিসপ্লেতে। তো রিফ্রেশের যদি কথা বলি এখানে 120Hz কিন্তু আপনারা রিফ্রেশে পেয়ে যাবেন, যেহেতু গেমিং লাভারদের জন্য বেস্ট একদম। তো এবার যদি কথা বলি আদার্স যে ফিচার্সগুলো আছে, যেমন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা যেসব প্রাইম ভিডিওগুলো হয়, ইউটিউব, তো এগুলো কিন্তু আপনারা HDR কোয়ালিটি কিন্তু দেখতে পারবেন এই টিভির সঙ্গে।
আর আপনাদেরকে বলে রাখি যে এই টিভিতে কিন্তু আপনাদের 10,000 অ্যাপসের কিন্তু সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এই টিভির সঙ্গে। তো আপনারা কিন্তু চাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশন যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েস সার্চের কিন্তু অপশন রয়েছে এখানে। গুগল সার্চ আপনারা করতে পারবেন, রিমোট দিয়েই কিন্তু আপনারা বলে দিতে পারবেন, কমান্ড করতে পারবেন যে আপনার এই মুভিটা চাই বা আপনার এই জিনিসটা চাই, তো সেটা কিন্তু আপনার টিভিতে কিন্তু অটোমেটিক সার্চ হয়ে যাবে ভয়েস কমান্ডের মাধ্যমে। যদি কথা বলি এখানে যে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কিন্তু এখানে ক্রোমকাস্টের অপশন আছে, বা কাস্ট যেসব আপনার মোবাইলে যে কাস্ট হবে সেই কাস্টটা আপনারা করতে পারবেন। মানে মোবাইলে যদি কোনো ছবি বা মুভি দেখতে হয় সেটা কিন্তু আপনারা ডাইরেক্ট টিভিতে কিন্তু কনভার্ট করতে পারবেন ক্রোমকাস্টের মাধ্যমে, বা মোবাইলের যদি ইনবিল্ট কোনো কাজ থাকে সেই কাজটাও কিন্তু সাপোর্ট করবে এই টিভিতে। আর অ্যাপেল ইউজারদের জন্য কিন্তু এখানে যে এয়ারপেলের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে। তার মাধ্যমে কিন্তু ওই যেমন ক্রোমকাস্ট করা হয় বা মোবাইল কাস্ট করা হয় সেই কাস্টের সিস্টেমটা কিন্তু আপনারা অ্যাপেল ইউজাররাও কিন্তু ইউজ করতে পারবেন। তো এবার কথা বলি কানেক্টিভিটির জন্য, এখানে ব্লুটুথ কিন্তু 5.0 পাবেন আপনারা, আর কিন্তু ওয়াইফাই সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা, যেহেতু স্মার্ট টিভি, ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন টিভি। তো এই ছিল ফুল প্যাকেজ। আশা করি যে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে বলতে পারলাম। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমাকে, যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর আপনাদেরকে বলে রাখি, কেমন কি লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবার কথা বলি যে টিভি দুটোর প্রাইস কত কি। 65 ইঞ্চি যে টিভিটা আছে সেটা যদি কথা বলি, এখানে কোম্পানি বলা হচ্ছে কমের তরফ থেকে যে এটা কিন্তু 61,999 টাকা কিন্তু এর প্রাইসে লঞ্চ হবে। আর যদি কথা বলি 75 ইঞ্চি যে টিভিটা সেটা কিন্তু 95,000 প্রাইসে কিন্তু টিভিটা লঞ্চ হতে পারে। তো এবার আপনাদের মনে হতে পারে যে বাজেট ফ্রেন্ডলি বা কম টাকাতে বলা হলো ভিডিওর আগেই যে টিভিটা এত কমে লঞ্চ হবে, বাট এটা তো অনেকটাই প্রাইস মনে হচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি যে এই যে 65 ইঞ্চের বা আপনার যে এই 75 ইঞ্চির যে টিভিটা রয়েছে এর সঙ্গে যে এই সাব উফার বা 6টা যে স্পিকার দেওয়া হচ্ছে বা যেসব ফিচার্সগুলো দেওয়া হচ্ছে, এই ফিচার্সগুলোর মধ্যে আপনারা কিন্তু এই প্রাইসে কিন্তু এরকম দামে কিন্তু কোনো কোম্পানি টিভি আপনারা পাবেন না। ঠিক আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন বা সার্চ করে দেখতে পারেন অনলাইনে। তো দেখবেন খুব কম টাকাতে কিন্তু এই টিভিটা লঞ্চ হচ্ছে। মানে এত বড় টিভি আপনারা খুব কম টাকায় পেয়ে যাবেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে বলবেন, আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের একটা কথা বলে রাখি, এখন ইউটিউবে দেখবেন নতুন একটা ফিচার্স লঞ্চ করেছে, যেটা হচ্ছে কমেন্টের পাশে দেখবেন একটা স্লাইড করলে কিন্তু একটা হাইপ একটা অপশন দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু আমাকে হাইপ করতে পারেন, হাইপ দিতে পারেন ভিডিও ভালো লাগলে। তাহলে কী হবে, হাইপটা দিলে কী হবে, আমার ভিডিওটা অনেক ট্রেন্ডিংয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। আশা করছি আপনাদের কাছে যে এই সাপোর্টটা পাবো। ওকে, তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।